আল্লাহর হক আরো যা আছে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি একজন মানুষকে ডাক দিয়ে বলে, বান্দা দুনিয়ায় আমার হক আদায় করনি তো কি হয়েছে, আমি আল্লাহ আজকে তোমারে মাফ করে দিলাম। একবার চিন্তা করেন তো, আমার আল্লাহর কি কারো কাছে জবাব দেওয়া লাগবে, কৈফিয়ত দেওয়া লাগবে? এমনকি তামাম দুনিয়ার মানুষগুলোকেও যদি আল্লাহ মাফ করে দেয়, আমার আল্লাহ তো কারো কাছে জবাব দেওয়া লাগবে না, কারো কাছে কৈফিয়ত দেওয়া লাগবে না। কারণ কোরআনে কারীম আল্লাহ নিজে তার নিদর্শনটা সুন্দর করে ব্যাখ্যা করেছেন। আল্লাহ পাক বলেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দান এমন একটা ময়দান, কারো কোনো পাওয়ারগিরি, নেতাগিরি, সামসাগিরি কিছু চলবে না। আমি আল্লাহ যাকে কথা বলার অনুমতি দেব শুধু সে কথা বলতে পারবে, এ ব্যতীত আর কেউ কোনো কথা বলবে না। এই হকুল্লাহ, আল্লাহর হক যদি আল্লাহ কিয়ামতের ময়দানে ইচ্ছা করে মাফ করে দেয়, আমার আল্লাহ তো কারো কাছে কৈফিয়ত জবাব দেওয়া লাগছে না, এটা আল্লাহর ব্যাপার। কিন্তু আর একটা হক তো আছে, হকুল ইবাদ, বান্দার হক। আপনি রাজনীতিতে এসে এই 16-17 বছরে কারো জীবন থেকে 14 বছর বিনা কারণে কেড়ে নিয়েছেন। আপনি অন্যায় ভাবে কাউকে 3 বছর, কাউকে 10 বছর একাধারে আয়না ঘরে পর্যন্ত আটকিয়েছেন। এত নির্যাতন আপনি চালালেন। ওনার স্ত্রীর হক ছিল, মা বাবার হক ছিল, সন্তানের হক ছিল, সারা বাংলার মানুষদের হক ছিল, তামাম বিশ্বের মানুষদের হক ছিল। সবাই মনের মধ্যে তামান্না আশা নিয়েছিল কোরআনের পাখিটা আবার ময়দানে আসবে, কিন্তু আপনারা আসতে দিলেন না। তাকে দুনিয়া থেকে পর্যন্ত আপনারা বিদায় করে দিলেন। যার চাওয়া ছিল আর একবার আল্লাহর রাসূলের রওজাটা পর্যন্ত জিয়ারত করা, আর একটা বার কোরআনের ময়দানে আসা, এই যে বান্দার এই চাওয়াগুলো দুনিয়ার ময়দানে একটাও আপনারা আদায় করতে দিলেন না। রাজনৈতিক প্রতিহিংসার দিকটার দিকে আপনি তাকিয়ে বিনা কারণে অন্যায় ভাবে তাকে আপনি হত্যা করলেন। শুনে রাখেন বন্ধু, এখন যে আপনি হাত তুলে দোয়া করেন, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আরে ভাই এটা তো আল্লাহর হক না, এটা তো বান্দার হক। বান্দা যতদিন না মাফ করবে ততদিন আমার আল্লাহ মাফ করবে না। আপনি অপরাধ করেছেন আমার কাছে, মাফ যদি চাইতে হয় এসে চাওয়া লাগবে আমার কাছে। আপনি আমার কাছে মাফ না চেয়ে আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ কি মাফ করবে? আরো জোরে বলেন, মাফ করবে? বাংলাদেশের হিসাব অনুসারে বলছে এবার এই মানুষগুলো তো কেউ কোনোদিন কোনোভাবে মাফ করবে না, এটা তো আমি জানি। কিন্তু আপনারা যে এখন একাধারে এই কথাগুলো বলছেন যে আমরা ভালো হয়ে গেলাম, আমরা এই হয়ে গেলাম, জায়নামাজ আর তাসবিহ ছাড়া কোনো কিছু বুঝছি না এখন। আরে ভাই আপনাকে বলছি আমি, এই যে যেদিন আমির হামদা ভাই কারাগার থেকে বের হওয়ার পরে ওনার বাড়িতে আমি গিয়েছিলাম, আমার জীবনের প্রথম সাক্ষাৎ এনার সঙ্গে। এর আগে আমি ওইভাবে তাকে সরাসরি কোনো জায়গায় দেখি নাই। যাওয়ার পরে ওই জায়গার মধ্যে ওনার ছোট্ট মেয়েটা, আমি তো আগেও যেতাম ওখানে, গিয়ে দেখছে হামদা ভাই বাড়িতে নেই, ওনার দাদার কবর জিয়ারত করতে গিয়েছেন। ছোট্ট মেয়েটা বাবা বলে আর চিনছে না, বলছে আমাদের বাড়ির মধ্যে একটা হুজুর এসেছে। উনি কিন্তু আলোচনার মধ্যে বলেছে, আপনি শুনতে পারেন, যে আপনাদের কারণে আমার মেয়েটা আমাকে বাবা বলে ডাকে না। কারণ এই মেয়েটার বয়স যখন মাত্র 2.5-3 মাস, ওর বাবা জেলখানায়। এখান থেকে একেবারে 3 বছর পার করে যখন বের হয়েছে, ও তো এখন হেঁটে বেড়ায়। ও মনে করে এতদিন তো আমাদের বাড়িতে অনেক হুজুর এসেছিল, আমাদের কোলে নিয়েছে, বিভিন্ন কিছু খাবার দিয়েছে, ইনিও মনে হয় এরকম একটা হুজুর আমাদের দেখতে এসেছে। আপনি এই বাংলার মাটিতে কি করেন না, জন্ম দেওয়া বাবাকে পর্যন্ত বাবা ডাকে না, বলে হুজুর এসেছে। আপনি তার মনের অবস্থা জেনে নেন, কি পরিমাণ কষ্ট তার মনের মধ্যে।
এরকম যদি একটা পরিবারের সঙ্গে হতো তাও তো মানা যায়, কিন্তু আপনি দুনিয়ার ময়দানে রাজনীতিতে এসে একটা দুইটা পরিবার না, এরকম হাজার হাজার পরিবারের সঙ্গে এই রকমটাই করেছেন। আমি সেদিন ইন্টারনেটে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের একটা বক্তৃতা শুনতেছিলাম। উনি বলতেছিলেন এইভাবে যে আমাকে গ্রেফতার করার পর পরে আমার স্ত্রীকে পর্যন্ত র্যাবে রাখালো। একটা পর্যায়ে চতুর্দিকে টানা হেঁচড়া শুরু করে দিয়েছে। আমার স্ত্রী ডাক দিয়ে বলছে, দেখেন আমার পেটে বাচ্চার শরীরটা ভালো লাগছে না, যা জিজ্ঞাসা করার এই জায়গায় করেন। ওনারা তারপরেও মানে নাই, বরং খারাপ মন্তব্য করে বসেছে যে আপনার স্বামী জেলখানায় আর আপনার শরীর খারাপ হয় কেমনি। কত নিকৃষ্ট মনের মন মানসিকতা। একটা পর্যায়ে এই যে পরেশানি একাধারে সহ্য করতে না পেরে প্রসব বেদনা শুরু হয়ে গিয়েছে। তাড়াতাড়ি করে সিজার করে বাচ্চাটারে ডক্টর দুনিয়ায় দিয়েছে। শেষে কয়েক মিনিট পরে বাচ্চাটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। উনি কাঁদছে আর ডাক দিয়ে বলছে, আপনাদের কারণে আমি আমার সন্তানের মুখটা পর্যন্ত দেখতে পারি নাই, আমি আমার সন্তানের জানাজার নামাজের ইমামতিতে দাঁড়াতে পারি নাই, আমাকে কবরের পাশে পর্যন্ত দাঁড়াতে দেওয়া হয় না। এই বাচ্চাটার কি কোনো অপরাধ ছিল? আরো জোরে বলেন, কোন অপরাধ ছিল? তো আপনারা তো এখন একাধারে বড় বড় আল্লাহর ওলি সেজে বসে আছেন। সেদিনে যে শামীম ওসমানকে দেখছি ইন্টারনেটে, সৌদি আরবিয়ানরা যেভাবে পোশাক পরে ওই রকম পোশাক পরেছে, ফেসবুকে ছবি দিয়েছে, নিচে একদম লিখে দিয়েছে খাইফা আলুখা। চিন্তা করেন তো, বিশাল বড় আল্লাহর ওলি এরা এখন এই বাংলাদেশে। আরে ভাই, মাপ পাওয়ার ক্ষেত্রে এই দুনিয়ার ময়দানে অপরাধ যার কাছে হবে মাপ চাওয়া লাগবে তার কাছে। আপনি তো অপরাধী এনার কাছে, আপনি তো অপরাধী আমার কাছে, আমার কাছে মাপ না আছে, আপনি আল্লাহর কাছে মাপ চান মানে? এমনকি এই জালেমদেরকে এতদিন দুনিয়ায় যারা সাপোর্ট করেছিল, রায় দিয়ে ভোট দিয়ে ভোটের বাক্স চুরি করার দিক দিয়ে যারা সহযোগিতার টপ লিস্টে ছিল, এরা অপরাধ করার পরে যা এরকম গুনাহ হয়েছে, এদেরকে সমর্থন রায় যারা করেছে সবগুলোরও কিন্তু সমান সমান। আসরের নামাজের পরে পয়গম্বর লূত আলাইহিস সালামের কাছে দুইজন ফেরেশতা এসে ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনি এই জায়গা থেকে আপনার অনুসারী যারা আছে তাদেরকে নিয়ে চলে যান, খবরদার ইল্লামরাতা আপনি আপনার স্ত্রীকে নেবেন না। গাজীপুরবাসী মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, লূত নবীর স্ত্রীর কি চরিত্র খারাপ? উনি কি চরিত্রহীনা? কোন মুফাসসির আয়াতের ব্যাপারে এরকম ব্যাখ্যা দেয় নাই। সব মুফাসসিরেরা এটাই ব্যাখ্যা দিয়েছে, ওই সময় খারাপ লোকদেরকে তলে তলে সাপোর্ট করতেন একাধারে। শুধু তলে তলে সাপোর্ট করার কারণে লূত নবীর স্ত্রী যদি আল্লাহর গজব থেকে রেহাই না পায়, এই বাংলাদেশে জালেমদের যারা পাশ চেটেছে, আপনি তাকিয়ে দেখেন গজব আল্লাহ এমন আকারে দিয়েছে। এতদিন রাজনীতিতে মানুষদের উপরে জুলুম করে লক্ষ লক্ষ টাকার যে বিল্ডিং বাড়ি তৈরি করেছিল, যে রাজপ্রাসাদ বানিয়েছিল, মানুষ সবগুলোই ভেঙে চুরমার করে দিয়েছে, সব ভেঙে চুরমার করে দিয়েছে। বাদশা সাজ্জাদও কিন্তু জান্নাত বানিয়েছিল, এটা বানিয়েছিল একটা রেয়াত। সব মুফাসসিরের একমত, বাদশা সাজ্জাদকে আল্লাহ তার বানানো জান্নাতটা ভোগ করতে দেয় নাই একটা মাত্র কারণে, কারণ ও যখন জান্নাত বানাবে তখন চতুর্দিকে আলান করে দিয়েছিল, যার যেখানে যা কিছু আছে সবগুলো ছিনিয়ে আনো, কেড়ে নিয়ে আসো। ওই সময় লোকেরা দিতে চাইতো না, জোর জবরদস্তি করে কেড়ে কেড়ে নিয়ে আসতো। এই লোকগুলো তো জুলুম সহ্য করতে না পেরে মাজলুম অবস্থায় আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছিলেন, আল্লাহ
বাদশাহ সাজ্জাদকে তার বানানো জান্নাত তুমি ভোগ করতে দিও না। দোয়া কবুল করেছে কে? আরো জোরে বলেন। এই জন্যই তো আজরাইলকে ঘোড়ার পিঠ থেকে ধাক্কা মেরে দুনিয়ার থেকে বিদায় করেছে। সব মুফাসসির একমত, বাদশাহ সাজ্জাদকে আল্লাহ বানানো জান্নাত ভোগ করতে দেয় নাই এই কারণে, কারণ মানুষদের উপরে জুলুম করেছে একাধারে। এই জন্য আমার আল্লাহকে ভোগ করতে দেয় নাই। আর বাংলাদেশে মানুষদের হক গুলো নষ্ট করে একাধারে দেশের টাকাগুলো, জনগণের টাকাগুলো চুরি করে করে যারা লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছিল, আপনি তাকিয়ে দেখেন একটা বাড়ি ঘরও মানুষ আস্ত রাখে না, সব ভেঙে শেষ। বাথরুমের প্যান পর্যন্ত মানুষ খুলে নিয়ে যাচ্ছে, আপনি টের পাচ্ছেন? এই জন্য বলতেছি আমি আপনাকে একটা আরবি প্রবাদ, কামা তাদিন তুদান, যেমন কর্ম তেমন ফল। একথা বল, দুনিয়ায় যা যেমন কর্ম হবে তার তেমন ফল হবে। আপনি এরকম কর্ম করেছেন, এই জন্য এখন আপনি এরকম ফল পাচ্ছেন। এই জন্য বলছি আপনাকে বন্ধু, আমি হকের বিষয়ে খুব সেন্সিটিভ থাকা লাগবে। এখানে অনেক মা বাবা বসে আছে, ছেলেদের নামে সব সম্পত্তি গুলো লিখে দেয়, কিন্তু মেয়ের নামে কিছুই দিতে চায় না। মেয়েরও তো হক আছে, ছেলেকে 2 ভাগ দেন, মেয়েকে 1 ভাগ দেন, এটা ইসলামের নীতি। আপনি সব ছেলের নামে লিখে দেন, মেয়েকে তাকে কিছু দেন না। এই অবস্থায় যদি মারা যান, কিয়ামতের দিন আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। এখন আপনি যদি বলেন যে আমি যেতে রাজি আছি, আমার অসুবিধা নেই, আমি আয়াতও জানি, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। নবী আপনাকে পুলিশ দারোগা করে পাঠাই নাই যে মানুষ পিটিয়ে দুনিয়ায় হেদায়েত করা লাগবে। নবী যার ইচ্ছা হয় মানবে, যার ইচ্ছা হয় মানবে না। যারা মানবে না, আমরা নিজেদেরকে আগুনে জ্বালাবো। এ কথা কার? আরো জোরে বলেন কার? একটু জিকির করেন সুবহানাল্লাহ।